এই ছোট্ট খালি মেরিলের কৌটাটাকে কিভাবে কিউট একটা কেরিং এ কনভার্ট করলাম আজকে শেয়ার করব সেই ভিডিও। এমন ছোটখাটো কৌটা কিন্তু আমাদের সবার বাসায় পড়ে থাকে, আর এইগুলোকে রিসাইকেল করে যদি এমন কোনো কিছু বানানো যায় যা কিনা ইউজফুল, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো প্রথমেই আমি এই কৌটাটার স্টিকারটা উঠিয়ে এর সাইডে সুই দিয়ে একটা ফুটো করে নিব যেখানে আমি কেরিংটা লাগাবো। এরপর একটা স্পঞ্জ দিয়ে এই কৌটাটার উপর জেসো অ্যাপ্লাই করব, আর এখানে আমি জেসো ডাবল কোট করেছি। এটাকে যেহেতু আমি একটা মিনি তরমুজ বানাবো, তার এই নিচের অংশে গ্রিনের একটা শেড দিয়েছি। এরপর তরমুজের খোসায় যে ডিটেলসটা থাকে সেটা অ্যাড করব, আর এই ডিটেলস দেওয়ার পার্টটা খুবই স্যাটিসফাইং ছিল। তরমুজের খোসার অংশের পেইন্টিং করার পার্টটা শেষ। এবার করব তরমুজের হার্ট, মানে তরমুজের মাঝের অংশ। অ্যাক্রিলিক রেড কালার দিয়ে এর উপর আমি একটা সার্কেল করে নিব। তরমুজের মাঝখানে থাকা ডিটেলস গুলো অ্যাড করব, আর এখানে ডিটেলস এর জন্য কিপ স্মাইলিং এর 000 ব্রাশটি ইউজ করেছি। এবার আরেকটু রিয়েলিস্টিক লুক আনার জন্য আমি এর সাইডে কিছু হোয়াইট কালার দিয়ে ডিটেলস করে দিচ্ছি। আর এই আমাদের মিনি তরমুজটা কমপ্লিট। এটা যে দেখতে কত কিউট লাগছে বলে বোঝাতে পারবো না। এবার যেই অংশটা আমরা সুই দিয়ে ফুটো করেছিলাম, এবার এই ফুটো অংশটার মধ্যে পিনটাকে লাগিয়ে দিব, আর এরপর এর মধ্যে জেসো অ্যাপ্লাই করবো যাতে এটা দেখতে আরো গ্লসি লাগে আর রংটাও সহজে না ওঠে। এরপর ওই রিংটার মধ্যে এই কে রিংটা লাগিয়ে দেব, আর এই আমাদের মিনি তরমুজের কে রিংটা রেডি। এটা সামনাসামনি দেখতে যে কত কিউট লাগছে দেখে বোঝারই উপায় নেই যে এটা একটা মেরিলের কৌটা দিয়ে তৈরি। এটা তোমরা কে রিং হিসাবে ইউজ করতে পারবে, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঢাকনাটাও খোলা যাবে, তাই তোমরা এর মধ্যে প্রয়োজনীয় কোনো জিনিসও এর মধ্যে রেখে দিতে পারো। আর আমি এই কে রিংটা ইন্সপায়ার হয়ে বানিয়েছি ইউটিউব থেকে। খুবই দারুণ এন্ড ইনোভেটিভ একটা আইডিয়া। এখন তোমরাও কিন্তু এমন ছোট ছোট কৌটোগুলোর মধ্যে তোমাদের পছন্দের কোনো ফ্রুট বানিয়ে কেরিং হিসেবে ইউজ করতে পারো।